মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। ওয়াও, what a scene! This is viral. আসলে আমরা হলাম সব থেকে বড় ভোদাই, আর তা যদি না হতো তাহলে আমরা ফেসবুকে ঢুকে এরকম মিস চকলেটের ডাবল টাইমিং এর ভিডিও আমাদেরকে দেখতে হতো না। এই মেয়েটা আজকাল যত ইন্টারভিউ দিয়েছে সব ইন্টারভিউতে বলেছে আমি সিঙ্গেল, আমার কেউ নাই। একটা মেয়ে কত বড় খারাপ হলে ডাবল টাইমিং করে ধরা খেয়ে তারপর জোর গলায় কথা বলো প্রকাশ্যে? একটা কথা বলি, কথাটা শুনতে খারাপ লাগবে তারপরও সত্য। পারিবারিক শিক্ষা হলো সব থেকে বড় শিক্ষা। পরিবারের মানুষ যদি ভালো হতো তাহলে এই মেয়েটা এরকম হতো না। এই মেয়েটা পরে লাইভে এসে বলে ও আমার জাস্ট ফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড না। ও শুধু শুধু আমার সাথে এসে এরকমের সিন ক্রিয়েট করেছে। আবার বলে আমরা খুব ক্লোজলি ছিলাম, একটু বেশি ঘোরাফেরা করতাম, ওকে একটু টাইম দিতাম, তাই এরকমের হয়েছে। কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি তোমরা জামাই বউয়ের মতো লুতুপুতু করতেছো। ও আচ্ছা, বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড মানে তো আজকাল কাছাকাছি আসা, জড়াজড়ি করা, তাই না? আসলে মূল কথা হলো ও একটা টিকটকার, আর টিকটকারদের চরিত্র এরকমই হয়। ওর মতো মেয়ে আবার নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, টিকটকার দাবি করে। তা বাউজার জি, কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে কিছু বুঝো? এর আগা মাথা কিছু জানোস? ক খ গ কিছু বোঝো কিছু? আর আমি তো তোর কোনো কন্টেন্ট দেখলাম না। তোর কন্টেন্ট কি? টিকটক করা? এটা যদি তোর কন্টেন্ট হয় তাহলে আমি এক কথায় বলবো যে টিকটক কোনো কন্টেন্টের মধ্যেই পড়ে না। তার মানে তুই আগাগোড়া কিছুই বুঝোস না কন্টেন্টের।